আজকের এই ভিডিওতে জানবো ভিপিএস কি, এই ভিপিএস আমাদের কি উপকারে আসে, and এই ভিপিএস আমাদের পার্সোনাল কম্পিউটারে কিভাবে সেট আপ করতে পারি। নর্মালি ভিপিএস বলতে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বোঝানো হয়। এখন এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলতে আমরা কি বুঝি? খেয়াল করবেন, এমন অনেক সার্ভার রয়েছে যে সার্ভারগুলো আমাদের কান্ট্রি অ্যালাউ করে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটি ভিপিএস এর মাধ্যমে এই সার্ভারগুলো ইজিলি ব্রাউজিং করতে পারি। বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে বলছি। ধরুন আপনার একটি ইউএস এর সার্ভারে প্রবেশ করার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি আমাদের কান্ট্রি থেকে যদি এই সার্ভারটিতে প্রবেশ করতে চান, খুব সহজেই কিন্তু এই সার্ভারটিতে আপনি প্রবেশ করতে পারবেন না। বাট আপনি যদি একটি ভিপিএস ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই সার্ভারগুলো খুব সহজেই আপনি ব্রাউজিং করতে পারবেন। আপনি চাইলে আপনার পিসিতে বসে যে কোনো কান্ট্রির একটি পিসি আপনার নিজের কন্ট্রোলে নিয়ে কিন্তু এই সার্ভারগুলো ইজিলি ব্রাউজিং করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি ভিপিএস নির্দিষ্ট একটি সময়ের জন্য বাই করতে হবে। তাছাড়াও আপনারা অনেকেই সার্ভে করার মাধ্যমে অনলাইন থেকে আর্ন করেন। সেক্ষেত্রে আপনারা আইপি ব্যবহার করে কিন্তু এই সার্ভেগুলো কমপ্লিট করেন। দেখা যায় আপনার এই আইপি ব্যবহার করার কারণে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যান্ড হয়ে থাকে। বাট আপনি যখন একটি ভিপিএস ব্যবহার করে এই সার্ভেগুলো করবেন, আপনার অ্যাকাউন্টটি আপনি 99% সেফ ধরে নিতে পারেন। যাই হোক, এই সার্ভে নিয়ে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই ভিপিএস আমাদের পার্সোনাল কম্পিউটারে সেট আপ করতে পারি। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড স্টে টিউন। অলরাইট, খুবই সিম্পল একটি বিষয়, খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আপনি যখন একটি ভিপিএস বাই করবেন, সেক্ষেত্রে আপনাকে একটি আইপি অ্যাড্রেস, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সো আপনি ভিপিএস নেওয়ার পর আপনার ডেস্কটপে স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করবেন রিমোট ডেস্কটপ কানেকশন। দেন খেয়াল করুন, এখানে যে অপশনটি রয়েছে আমাদেরকে সিম্পলি এই অপশনটিতে ক্লিক করতে হবে। অ্যান্ড এইখানে আমাদেরকে মূলত আমাদের আইপি অ্যাড্রেসটি সাবমিট করতে হবে। দেন কানেক্টে ক্লিক করতে হবে। অ্যান্ড নাও খেয়াল করুন, এইখানে আমাদেরকে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি সাবমিট করতে। আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সাবমিট করার পর এইখান থেকে আপনাকে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এই বক্সটি মার্ক করে নেবেন অ্যান্ড সিম্পলি ইয়েস। কিছু সময় ওয়েট করার পর মূলত আপনার ভিপিএসটি কানেক্ট হয়ে যাবে। সো এটি হচ্ছে মূলত ইউএস এর একটি ডেস্কটপ, যেটি কিনা আমি আমার নিজের পিসি থেকে কন্ট্রোল করতে পারছি। আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলছি। সো খেয়াল করুন, এটি হচ্ছে আমার পার্সোনাল পিসি অ্যান্ড এটি হচ্ছে ভিপিএস, যেটির মাধ্যমে আমি ইউএস এর সার্ভারগুলো কন্ট্রোল করতে পারবো। আপনাদেরকে আরও একটি বিষয় যদি আমি দেখিয়ে দিই, তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারবেন। সো আমি আমার পার্সোনাল পিসি থেকে আপনাদেরকে আমার আইপি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করুন, এটি হচ্ছে আমার পার্সোনাল পিসি, যেটির আইপি অ্যাড্রেস শো করছে বাংলাদেশ, অ্যান্ড যেটি কিনা আমি ভিপিএস এর মাধ্যমে কন্ট্রোল করছি। এই ডিভাইসটির আইপি অ্যাড্রেস যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন ইউএসএ। সো এই বিষয়টি হয়তো আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কত সহজে আমরা আমাদের কান্ট্রিতে বসে অ্যানাদার কান্ট্রির ডিভাইসগুলো কত সহজেই কন্ট্রোল করতে পারি। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব। তবে তার আগে যদি আপনারা চান, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এই ভিপিএসগুলো বাই করতে পারেন, বা কোন সাইটগুলো থেকে আপনারা এই ভিপিএসগুলো খুব কম খরচে বাই করতে পারেন। কমেন্ট বক্সে শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।